হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগের সাথে। আশা করছি ভালো লাগবে। আর এখন বাজে হচ্ছে সকাল 8:30। এখন দিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে ফ্রাইডে। আর যেহেতু আজকে গুড ফ্রাইডে, সেই জন্য আমার হাজব্যান্ডের ছুটি আছে। ওর জন্য একটু লেট করে ওঠা, কারণ অফিসের দিনে তো তাড়াতাড়ি উঠতে হয়। তো আজকে ছুটি আছে, সেই জন্য ভাবলাম তো ধীরে সুস্থেই কাজগুলো করি। আর এদিকে দেখো, ফার্স্টেই আমি না ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আগে ঘরের কাজগুলো করে নেব, কারণ আজকে রান্নার দিকে আমি যাবো না। যেহেতু হাজব্যান্ডের ছুটি আছে, তাই একটু ধীরে সুস্থে রান্না করলেও কোনো প্রবলেম নেই। আর আজকে না আমাদের কাজের কাকিটা আসবে না, তো সেই জন্য সম্পূর্ণটাই আমাকে যখন করতে হবে, তখন গুছিয়ে করতেই তো হবেই, না হলে তো সময়ের মধ্যে পারবো না। আর ঘড়ির কাঁটা তো আর কারোর জন্য ওয়েট করে না, ঘড়ির কাঁটা যেন মনে হয় দৌড়ায়। আর এই মশারিটা না কালকে রাত 2:30টার সময় টানিয়েছিলাম। এত মশা, মানে ব্যাট দিয়ে মেরেও যে কোথার দিয়ে এত মশা আসছিল। আর আজকে না ভাবছি চাদরটা চেঞ্জ করে দিই। ডিপ ক্লিনিং করবো না, কারণ গেল বা যেদিন 3-4 দিন আগে চাদর চেঞ্জ করেছিলাম, সেদিনই ডিপ ক্লিনিং করেছিলাম। আর এদিকে দেখো, বালিশগুলো না আজকে আর ব্যালকনিতে রোদে দেবো না, এখানেই দিলাম, কারণ এখানেই আজকে যথেষ্ট রোদ আছে, কারণ সকালবেলার টাইম তো। আর এইদিকে তোমার চাদরটা তুলে এখন চাদরটা পেতে আমি কিচেনের দিকে যাব, কারণ এদিকটা কিছুটা গোছানো হয়ে গেলে ওইদিকে গেলে নিশ্চিন্ত থাকে। আর এদিকে দেখো, এই জানলাগুলো দেখো 3-4 দিন আগে এগুলো সব মুছে, তারপরে দেখো কত ধুলো। এত ধুলো যে কোথার থেকে আসে আমি বুঝে পাই না। 2-3 দিন অন্তর অন্তরই মুছি, তারপরেও এত ধুলো। ধুলোর ভয় আমি জানলা খুলি না পর্যন্ত। আর এই যে ট্রেগুলো দেখছি, ট্রেগুলো না আমি এখন এমনি রেখে দিলাম, ডিপ ক্লিনিং করলাম না। কিন্তু সন্ধ্যাবেলা তো কোনো কাজ ছিল না, তখন বসে বসে এগুলো সব ডিপ ক্লিনিং করে দিয়েছিলাম, তাই আর এখন কিছু করলাম না। কাশ্মীর থেকে ঘুরে আসার পর থেকে এত কাজ, যেন মনে হচ্ছে যেন কাজই শেষ হচ্ছে না ঘরের। 15 দিন বাড়ি ছিলাম না, কাচাও শেষ হচ্ছে না, ঘরের কাজও মনে হচ্ছে যেন শেষ হচ্ছে না। আর এই হোয়াইট চাদরটা না আমার খুব পছন্দের একটা চাদর। এর আগে একটা হোয়াইট চাদর ছিল, ওটা এখন পুরোনো হয়ে গেছে বলে পাতি না, কিন্তু আমার হোয়াইট চাদর এত ভালো লাগে যেন পাতলে মনে হয় যেন ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর হঠাৎ করে দেখছি যেন তো আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে গেল। ওই জন্য বালিশগুলো তুলে নিলাম। মেঘলা মেঘলা হয়ে গেছে, আর বালিশ রেখে বাইরে কী হবে, কারণ রোদ থাকলে ঠিক আছে। ওই জন্য আর তুলে একবারে কভারটা পরিয়েই দিলাম। আর দিয়ে দেখো আমার ঘরের কাজটা প্রায় কমপ্লিট। আর এবার না এই জামা কাপড়গুলো ভাঁজ করে আমি কিচেনের দিকে চলে যাব, কারণ এরপর আবার রান্না না বসালে, কারণ টিফিন করব, রান্না করব, দুপুরে সব কিছু অনেক দেরি হয়ে যাবে। এই চাদরগুলো আজকে কাচবো না, এগুলো রেখে দিলাম, অন্যদিন কালকে কেচে দেবো। আর এদিকে দেখো আমার কাটাও এগুলো সব রেডি হয়ে গেছে। আজকে করবো হচ্ছে এখন কলমি শাক, লাউ ঘন্ট, আর এঁচোড় আলুর তরকারি, আর ডাল। কারণ এবেলা কিছু মাছ ফাছ করবো না, কারণ রাত্রেবেলা আমার মামি ভাইওরা আসবে, তো ভাবলাম রাত্রেবেলাই চিকেন করব আর ফ্রাইড রাইস করব, সেই জন্য এবেলা না হালকাই রান্না করলাম। আর এদিকে দেখো আটাটা না মেখে নিচ্ছি, কারণ আটাটা মেখে তো 10 মিনিট রাখি, তো ভাবলাম কি আটাটা মেখে 10 মিনিট রেখে দিই, তাতে এদিকে সবজিগুলো ধোয়াও হয়ে যাবে সেই সময়। আর এই যে আলু পটলটা কেটে নিয়েছি, এটা না পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করব সকালে রুটি খাওয়ার জন্য। আর এদিকে এক এক করে সব সবজিগুলো ধুয়ে রেখে দিচ্ছি, তারপরে তরকারিটা বসিয়ে নেব, বসিয়ে তারপরে রুটিটা করব। আর বুদ্ধি করে না করলে এইটুকু সময়ের মধ্যে এতগুলো কাজ করা যায় না, করি বলেই তাড়াতাড়ি হয়ে যায়। এই যদি মানে একটার পর একটা যদি করতে বসতাম, তাহলে তো মনে হয় 5টার সময় ভাত খেতে দিতে হতো সবাইকে। আর এদিকে দেখো আমি তরকারিটা না বসিয়ে নিয়ে এই আটার লেচিগুলো করে নিচ্ছি, তরকারিতে জল দিয়ে ঢাকা দিয়ে রুটিটা করব। এদিকে আবার শেরু এসছে বলে ওকে আবার একটু দেখতে গেলাম। আর এদিকে দেখো আমার তরকারিটা হচ্ছে, আর এদিকে রুটিগুলো করে নিচ্ছি, কারণ তাহলে দুটোই একসাথে হয়ে যাবে, তাহলে সবাইকে খেতে দিয়ে দিতে পারবো। আর জানো তো, সন্ধ্যাবেলা ভেবেছিলাম সব কিছু শেয়ার করব, মানে সব রান্না বান্না, কিন্তু আর কিছু করা হয়নি, কারণ এমনি ব্লগটা এত বড় হয়ে গেছে, 12 মিনিট হয়ে গেছে, সেই জন্য আর করতে পারলাম না। আমাদের টিফিন করা হয়ে গেছে, এবার না একদিকে এঁচোড় আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর একদিকে না লাউ ঘন্টটা বসিয়ে দিচ্ছি। আর ওই এঁচোড় আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, দিয়ে ওইটা নামিয়ে না ওইদিকে ভাত বসিয়ে দেবো। যেহেতু ভাত আর লাউ দুটোই হতে সময় লাগে, সেই জন্য অতক্ষণে আমার ওই দিকের অনেকটা কাজ এগিয়ে যাবে। আর এই যে এই দিকটা না, আমি এখন আগে কোনো কাজ নিতে এই দিকটা পুরো মুছে নিচ্ছি। আর এটা আমার বাতিক বললে চলে, আমি যে রান্না করতে করতে কয়বার মুছি, কারণ আমার একটা নোংরা থাকলে আমার ঠিক ভালো লাগে না। আর এদিকে দেখো বেসিনটা ধুতে চলে এলাম, কারণ আমি একদিন পরপরই বেসিনটা ধুই তো, আর যেহেতু সাদা একটুখানিও নোংরা থাকলে খুব বাজে লাগে দেখতে, সেই জন্য একদিন পরপরই ধুই, তো রোজ না ধুলেও চলে,
না একদিন পর পর ধুয়ে নিই। আর এই সাইডটাতে না জল পড়লে না বেসিনটা নিচে চলে যায়, ওই জন্য একটু অল্প জল দিয়ে মুছে মুছে নিই ওই জায়গাটা, কারণ আর ন্যাকড়া দিয়ে মুছে নিই তো পরিষ্কার হয়ে যায়। আর এই বোতলগুলো না আমার শাশুড়ি মায়ের, মানে যত বলি এই বোতলগুলোতে জল খাবে না ফেলে দিই, আবার নিয়ে এসে এগুলোতেই জল খাবে। আর এই একটা সোপার কভার হয়েছে, আমি পেতে শান্তি পাই না, প্রতিদিন সকালে পাতি আর প্রতিদিন সকালে পরের দিন সকালে দেখি গুটিয়ে এক জায়গায়। আবার দেখো দৌড়ায় একটু নেচে নে নাচ দিলা তো মেয়ের ক্লিপটা ভেঙে। এটা কি বিয়ে বাড়ির চুল স্টাইল নাকি? কোলে গেল আরেকবার ভালো করে কিচ্ছু হবে না, ঠিকই কাকা পারে না ছেলে বলে। একদম ডগাছে। হ্যাঁ ওরম ঘোরাও, হ্যাঁ ওরম না, এমনি চুলটা কেন যেন মোড়ায় না, ওরম মোড়াও, ওইদিকে না উল্টো মোড়াচ্ছে, ওইদিকে মোড়াও। হ্যাঁ বুঝিয়েছ, ওই জন্য বলি মাঝে মাঝে চুল বেঁধে দেবো তাহলে শিখে যাবে। হ্যাঁ ব্যাস ব্যাস, আর কিছু করতে হবে না। আর ঘুরাচ্ছ কেন অত? এই জন্য চুলটা খুলে যাচ্ছে, ওখানটায় মারছো কেন? কেন তো কি হয়েছে, হয়ে গেছে একটু কত ভালো করেছে, শিখিয়ে দিচ্ছি তাহলে পরের বার তোকে বাঁধতে পারবে। তুমি যাও কেন, আমিও তো ঠিক করছিলাম, ওইটা লুজ হয়ে যাচ্ছে। আমি বলেছি বলে আবার বলছে যে কাকা তো ছেলে কি করে পারবে, যেমন বেঁধেছে তেমনই ভালো, ছেলেরা কি আর ভালো পারে? আবার দেখো ভালো পারে না ছেলেরা বলছে, আবার অথচ কাকার কাছে গেছে আবার চুল বাঁধতে। আর ওইদিকে না আমার রান্না হয়ে গেছে, আমি রান্নাটা শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। আর রান্নাটা হয়ে গেছে তো আমি ভাবলাম আমাকে ঘরটা ঝাঁট দিয়ে মুছে সব কমপ্লিট করে নিই, তারপরে এসে কিচেনে আবার আসবো কিচেনের কাজ করতে, বাসন মাজা আছে, দিয়ে ঝাঁটটাকে দিয়ে নিই। আর দেখছো কত নোংরা, আমি যেদিন ঝাঁট দিই সেদিনই এত নোংরা বেরোয়, আর অন্যদিন কি জানি ঘরে নোংরা হয় না নাকি কে জানে। আর এই জ্যাকেটগুলো দেখছো খাটের উপরে, এইগুলো হচ্ছে আমার কাশ্মীরে গেছিলাম তখন নিয়ে গেছিলাম তো, দিয়ে এই মোটা জ্যাকেটগুলো তোলা হয়নি, বাদ বাকি সব তোলা হয়ে গেছে। দিয়ে এইগুলো আজকেই তুলে ফেলবো, কারণ আমার মামি ওরা আসলে তো এই ঘরে শোবে, দিয়ে চাদর ফাদরগুলো চেঞ্জ করবো, সেই জন্য আজকেই এগুলো সরিয়ে ফেলবো। এতদিন ধরে অতটা করিনি, এখানে আসলে কেউ থাকে না তো, রয়েছে আমি থাক, কিন্তু আজকে সরিয়ে দিতে হবে। আর এই রুমে কেউ থাকে না, কেউ আসলে এই রুমে ঘুমায়। উপরটা আর মুছতে যাবো না, এই দোতলাটাই মুছে নেবো আজকে ঝাঁট দিয়ে, আর উপরটা অন্য কালকে মোছা যাবে। আর এই সিঁড়িটা না দেখো কেমন সাদা সাদা হয়ে গেছে না, এগুলো নোংরা না, এগুলো আসলে বাড়ি হওয়ার সময় সিমেন্ট সব কি রং চুনটুন পড়েছে তো, সেইগুলোরই দাগটা না, একটু পাথরটা যেহেতু ঘষা ঘষা, দাগগুলো বসে গেছে, উঠছে না, কিন্তু বলছে মুছতে মুছতে উঠবে, কিন্তু অনেকটা উঠেছে, আগে আরও ছিল, এখন তাও তো অনেকটা উঠেছে। আর জানো তো এটা আমাদের গ্যারেজে না বাথরুমের মতন একটা ছোট করা আছে, মানে কোনো অনুষ্ঠান হলে বাসন কোসন মাজার জন্য, বা যখন নিচে জল লাগে তখন তার উপর থেকে টেনে আনা সম্ভব না, আর এই যে ধোয়াই তখন ব্যবহার হয় রোজ, তাছাড়া এটা কোনো কিছু তার কেউ ব্যবহার করে না। আর না ঘরটা এখন মুছে নিই তাড়াতাড়ি করে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আর ঘরটা মুছে তারপর বাসন ধুতে যাব। আর জানো তো আমার লাঠি দিয়ে মুছে ঠিক পোষায় না, কারণ আমার মনে হয় কি পরিষ্কার হয় না ভালো। আর এদিকে বাসনটা না ধুয়ে নিয়ে তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করলে আমার প্রায় কাজ কমপ্লিট হয়ে যাবে, এখনের মতন সেরকম কোনো কাজ থাকবে না। এখন প্রায় 1:45 মতন বাজে, এই চান করে খাওয়ার মানে ভাত দিতে দিতে 2:30 বেজে যাবে।
অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমি না গ্যাস কোনোরকম মুছে রেখে চলে যেতে পারি না, পুরো ভালো করে আমি না মুছলে তেল চিট থাকে, আমার ভালো লাগে না। সেই জন্য আমার গ্যাস মুছতে, কিচেন পরিষ্কার করতে একটু সময়ই লাগে। আর এই বেসিনটা না আমি যখনই বাসন মাজি তখনই মেজে নিই একবার করে, তাতে নোংরা হয় না, নাহলে একটা না জলের স্পট পড়ে যায়, ভীষণ বাজে লাগে দেখতে। আর এদিকে দেখো একটু রান্নাবান্নাটা শেয়ার করি। এই যে শাকটা, লাউ ঘন্টটা, আর এটা হচ্ছে এঁচোড়, ডালটা আর করলাম না। আর এইদিকে কিচেনের কাজ হয়ে গেছে, কিন্তু না এরপরে আমার হাজব্যান্ডের জন্য ভাতটা বসিয়ে দেবো, কারণ আমাদের ভাতটা হয়ে গেছে, কিন্তু হাজব্যান্ড যেহেতু ব্রাউন রাইস খায়, তা ওই ভাতটা বসিয়ে আমি স্নান করতে যাব, আস্তে আস্তে হয়ে যাবে, আবার পরে আসছি। আর দেখো আবার অনেকক্ষণ পর এলাম, এখন বাজে সন্ধে প্রায় 7টা মতন বাজে। তা ভাবলাম যে তোমাদের সাথে তো ভিডিওটা শেষ করা হয়নি, মন দিয়ে এখন চাটা করে নেব। আর দেখো আমার হাজব্যান্ডের জন্য 1 কাপ গ্রিন টি করলাম, আর আমার জন্য করলাম 1 কাপ দুধ চা, কারণ আমি গ্রিন টি খাই না। আর তো এইটার সাথেই আজকের ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।